গুরুদেব কুসুমকে এমন কি বললেন যা সহজ নয়? কুসুম, তোমার এই ঘরটা রেখে তাড়াতাড়ি ফিরে এসো কেমন? তোমাকে তো পুজোর ওখানেও যেতে হবে। আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করব। কারণ এই যজ্ঞে কুসুমের বিশেষ ভূমিকা থাকবে। এই পুজোর গুরু দায়িত্ব ওরই তো কাঁধে। কুসুমের ঘরের মন্দিরে যে ঘট স্থাপন করা আছে সেই ঘট থেকে জল এনে দিতে হবে। সেই জল দিয়েই এই পুজো সম্পন্ন হবে। কুসুমের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। ঠাকুর, যদি প্রাণের বিনিময়ে প্রাণ নিতে হয় তাহলে আমার প্রাণটা নাও ঠাকুর। আমার মেয়েটাকে বাঁচাও। ও যে অনেক ছোট, ওর প্রাণটা নিও না ঠাকুর। তুমি আমার প্রাণটা নাও। আমার মেয়েকে বাঁচাও তুমি। দাও ইন্দ্রাণী, এই পবিত্র ঘট আমি যথাস্থানে রাখি। তুমি না থাকলে বোধহয় আজ এই পুজো সম্পন্ন হতো না। অনেক আশীর্বাদ কুসুম তোমায়, অনেক আশীর্বাদ। ইন্দ্রাণী, এবার তুমি আয়ুষের কপালে তিলক কেটে দাও। এইবারে শুরু হোক অভিষেকের মূল পর্ব। এই অভিষেক শুরু করতে হলে প্রথমে একজন কুমারী কন্যার হাতে প্রথম ফুল অর্পণ করতে হবে, তবেই মূর্তির অভিষেক সম্পূর্ণ হবে। কুসুম, এসো, ঠাকুরকে ফুল অর্পণ করো। প্রতিটি জন্মে আমাকে ছোট সাহেবের রক্ষা কবচ করে পাঠিও ঠাকুর, রক্ষা কবচ করে পাঠিও। মূর্তির অভিষেক সম্পূর্ণ হয়েছে, এবার ঠাকুরকে প্রসাদ দিতে হবে। গুরুদেব, প্রসাদ প্রস্তুত আছে। কুসুম, তুমি আমার সঙ্গে এসো, প্রসাদ আনতে হবে। কুসুম, আমি কিন্তু তোমাকে এখানে শুধু প্রসাদ নিতে ডাকিনি। এখনো সময় আছে। তোমার মন যদি দ্বিধাগ্রস্ত হয়, তুমি কিন্তু এখনো পিছিয়ে আসতে পারো মা। আমি জানি আমি কি করছি গুরুদেব। তুমি আবেগ অনুভূতি দিয়ে ভাবছো মা, কিন্তু শুধুমাত্র আবেগ আর অনুভূতি দিয়ে প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রাণ বিসর্জন দেওয়া কোনো ছোট ব্যাপার নয়, সেটা বোঝবার প্রচেষ্টা করো। এ অত্যন্ত কঠিন কাজ। পুজো সম্পন্ন হলে
তোমার জীবনে যে বিপদ নেমে আসবে সেটা কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং মহাকালও না। গুরুদেব হঠাৎ নিজে প্রসাদ আনতে গেলেন কেন? না না, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। কি হলো আয়ুষ? কি হয়েছে? আমি রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। কি ব্যাপার? আয়ুষ হঠাৎ করে রান্নাঘরে গেল কেন? কিছু তো একটা ব্যাপার হয়েছে। কাকিমণি, যাও গিয়ে বস, যাও। প্রসাদ বাইরে যাবে, আরতি হবে, পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন হতেই তোমার জীবনে আসা বিপদ কেউ ঠেকাতে পারবে না। তোমার আয়ু কমতে শুরু করবে। তুমি নিজেই নিজের বলিদান দিতে রাজি হয়েছিলে, তবে হতে পারে তখন হয়তো তুমি আবেগের বশে এই কথা বলেছ। তাই এখন আমি শেষ সুযোগ দিচ্ছি। পিছিয়ে যেতে চাইলে এখনই পিছিয়ে যাও মা। একবার ঠাকুরের আরতির মঙ্গল শঙ্খ বাজলে আর কিচ্ছু করার থাকবে না। চাইলেও ফিরতে পারবে না কুসুম। তুমি ভালো করে ভাবো মা। গুরুদেব, এই পুজো সম্পূর্ণ করতে আমায় যদি আরো কিছু করতে হয় তাহলে আমাকে বলবেন। আমি সবকিছু করতে রাজি, পিছিয়ে আমি যাব না। তুমি খুব সাহসী মা। যে পথে তুমি চলেছ সেই পথে হাঁটার সাহস সবার তো থাকে না। যা করতে চলেছ তা সহজ নয় কুসুম। তুমি নিজেকে তৈরি করো। গুরুদেব কুসুমকে এমন কি বললেন যা সহজ নয়? কুসুম, গুরুদেব কি বলছিলেন তোমাকে?